আসসালামু আলাইকুম। আজ রবিবার 29 মার্চ 2026। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে নিম্নচাপের তাণ্ডব, নিরাপদ আশ্রয়ে 500 শতাধিক মানুষ। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, বিধ্বস্ত রাডার ব্যবস্থা। মাস্কাটে পাহাড় ধসে সড়ক বন্ধ, যান চলাচলে চরম কড়াকড়ি। ভূমধ্যসাগরে ট্র্যাজেডি, প্রাণ গেল সুনামগঞ্জের 11 তরুণের। ওমানে পাহাড়ি ঢলে আটকা পড়া বাসে 30 যাত্রী জীবিত উদ্ধার। হামলার আতঙ্কে আমিরাত ছাড়ছেন বাসিন্দারা, ওমান সীমান্তে ভিড়। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে শক্তিশালী নিম্নচাপ আল মাসারাতের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে এ পর্যন্ত 533 জন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন সেন্টারে ঠাঁই নিয়েছেন। বর্তমানে 9টি আশ্রয়কেন্দ্রে 253 জন অবস্থান করছেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ওমানের জাতীয় জরুরি ব্যবস্থা কমিটি উদ্ধার এবং ত্রাণ তৎপরতায় সর্বোচ্চ সমন্বয় বজায় রাখছে। এদিকে বন্যার কারণে বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম স্থগিত করে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকা থেকে রোগীদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে সামরিক হেলিকপ্টার। ওমানের শক্তিশালী নিম্নচাপ আল মাসারাতের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশজুড়ে ব্যাপক উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। প্রতিকূল আবহাওয়ার মুখে নিরাপদ আশ্রয় খুঁজে এ পর্যন্ত 533 জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বর্তমানে দেশটির বিভিন্ন এলাকায় 9টি আশ্রয়কেন্দ্র সক্রিয় রয়েছে, যেখানে 253 জন নাগরিক অবস্থান করছেন। ওমানের জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে জননিরাপত্তা নিশ্চিত করতে সবকটি খাতের মধ্যে সমন্বয় বজায় রাখছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চিকিৎসা সেবা সচল রাখায় এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উত্তর আল শারকিয়া প্রদেশের বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে বিকল্প কেন্দ্রে রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ ও বিমান বাহিনীর সহায়তায় 17 জন রোগীকে আকাশপথে জরুরি ভিত্তিতে ডায়ালাইসিস সেন্টার সহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিশেষ করে ওয়াদি আন্দাম ও দিমার মতো দুর্গম এলাকার রোগীদের নিকটস্থ সামাদ আল শান ও ইব্রা হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বর্ষণে ওমানের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দক্ষিণ ও উত্তর আল বাতিনা, আল দাখিলিয়া ও আল বুরেইমি সহ বেশ কয়েকটি প্রদেশের প্রধান সড়কগুলো এখন চলাচলের অনুপযোগী। বন্যার তীব্রতায় মাহদা প্রদেশের কাহল আল সামিনি সড়কের একাংশ ধসে পড়ার খবর পাওয়া গেছে। এদিকে আল বুরেইমিতে পানিবন্দী ঘরবাড়ি থেকে 99 জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স টিম। কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে দিয়ে ওয়াদি বা পাহাড়ি ঢল পারাপার থেকে বিরত থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক ড্রোন হামলার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শনিবার বিমানবন্দরে অতি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হলে সিস্টেমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে 25 মার্চ বিমানবন্দরে জ্বালানি রিজার্ভ কেন্দ্রে হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কয়েকশো কর্মীকে প্রায় 58 ঘণ্টা লড়াই করতে হয়। কুয়েতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য সরাসরি ইরান ও তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েকদিনে ধারাবাহিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শনিবার একাধিক ড্রোন বিমানবন্দরের অতি গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই হামলায় রাডার সিস্টেমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগে গত 25 মার্চ বুধবার বিমানবন্দরের জ্বালানি রিজার্ভ কেন্দ্রে ড্রোন হামলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কয়েকশো কর্মীর প্রায় 58 ঘণ্টার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ড্রোনগুলো সরাসরি ফুয়েল ট্যাঙ্কে আঘাত করায় বিমানবন্দরের লজিস্টিক কাঠামোয় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। কুয়েতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য সরাসরি ইরান এবং তাদের মদতপুষ্ট আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তারা বিষয়টিকে একটি দেশের সার্বভৌমত্ব ও বেসামরিক স্থাপনার উপর পরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছে। মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে কুয়েতের প্রধান এই বিমানবন্দরে এমন বারবার হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বৈরী আবহাওয়ায় ওমানের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক বিঘ্নিত হচ্ছে। মাসকাটের ওয়াদি আদাই আল আমরাত সড়কে আকস্মিক পাহাড় ধসে মাটি ও পাথর স্তূপাকার হয়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই সড়কে ট্রাফিক ডাইভারশন জারি করে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। উদ্ধারকারী দল দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আল বুরাইমি থেকে আল ফাই অভিমুখী সড়কে শুধুমাত্র 4 হুইল ড্রাইভ বা 4 চাকা চালিত যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ওমানের মাসকাট প্রদেশের ওয়াদি আদাই আল আমরাত সড়কে ভূমিধসের ফলে যান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আল আমরাত উলিয়াত সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কে আকস্মিক পাহাড় ধসে মাটি ও পাথর স্তূপাকার হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই সড়কের ট্রাফিক ডাইভারশন বা বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা জারি করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 2 লেনের রাস্তা দিয়ে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। দেশটির সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, ধসে পড়া ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে ইতিমধ্যে উদ্ধারকারী ও বিশেষায়িত দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ পুরোদমে চলছে। যতক্ষণ রাস্তাটি সম্পূর্ণ নিরাপদ হিসেবে ঘোষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালকদের চরম সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্রমণ বিলম্ব এড়াতে এবং ঝুঁকি কমাতে সাধারণ যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে আল বুরাইমি থেকে আল ফাই অভিমুখী সড়কেও কড়াকড়ি আরোপ করেছে পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়। বর্তমানে এই সড়কটি শুধুমাত্র 4 চাকা চালিত বা 4 হুইল ড্রাইভ যানবাহনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া আল ফাই থেকে আল ওয়াজা সড়কটি পুনরায় সচল করতে বিশেষ দল নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে যাতায়াতের সময় চালকদের গতিসীমা বজায় রাখা এবং ট্রাফিক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। উন্নত জীবনের আশায় লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন 22 জন অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে 11 জনই বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। গত 21 মার্চ লিবিয়ার তবরুক থেকে 48 জন যাত্রী নিয়ে একটি রাবার নৌকা রওনা দিলে মাঝপথে দিক হারিয়ে ফেলে। টানা 6 দিন সাগরে ভাসমান অবস্থায় খাদ্য ও পানির সংকটে একে একে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। পাচারকারীরা মরদেহগুলো সাগরে ভাসিয়ে দিয়েছেন বলে জানা গেছে। গ্রিস কোস্টগার্ড 26 জনকে জীবিত উদ্ধার করলেও শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে। লিবিয়া থেকে রাবার নৌকায় গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন 22 জন অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে 11 জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিহতের পরিবার সূত্রে এই মর্মান্তিক খবর নিশ্চিত হওয়া গেছে। উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে জনপ্রতি 12 লাখ টাকা চুক্তিতে তারা এই ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করেছিলেন। গত 21 মার্চ লিবিয়ার তবরুক অঞ্চল থেকে 48 জন যাত্রী নিয়ে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা দিলেও মাঝপথে দিক হারিয়ে 6 দিন সাগরে ভেসে থাকে। এ সময় তীব্র খাদ্য ও পানীয় সংকটে একে একে 22 জন মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং পাচারকারীদের নির্দেশে তাদের মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে দিরাই উপজেলার নুরুজ্জামান সর্দার, শাহান এহিয়া, সাজিদুর রহমান, মুজিবুর রহমান ও তারেক মিয়া এবং দেয়ারা বাজারের আবু ফাহিম রয়েছেন। এছাড়া জগন্নাথপুর উপজেলার সোহানুর রহমান, শায়েক আহমেদ,
মোহাম্মদ নাইম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলীর মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। গ্রিস কোস্টগার্ড ইয়ারাপেত্রা উপকূলের দক্ষিণ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করে হেরাকলিয়ন বন্দরে পাঠিয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, নিহতরা অবৈধ পথে বিদেশ যাচ্ছিলেন। বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের কাজ চলছে। এই ঘটনায় জেলা জুড়ে গভীর শোক ও অবৈধ অভিবাসনের ভয়াবহতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ওমানের মাস্কাটে আকস্মিক বন্যায় উত্তাল ওয়াদি স্রোতে আটকে পড়া একটি বাস থেকে ৩০ জন যাত্রীকে রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার করেছে সিভিল ডিফেন্স CDAA। গত শনিবার দুপুরে বসার উইলিয়াত এলাকায় পাহাড়ি ঢলে বাসটি হঠাৎ আটকা পড়লে যাত্রীদের জীবন বিপন্ন হয়ে ওঠে। খবর পেয়ে CDAর বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়। একই দিনে বাহালা এলাকায় ওয়াদি স্রোতে আটকা পড়া আরেক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৈরী আবহাওয়ার এই সময়ে কোনো অবস্থাতেই ওয়াদি বা পানির চ্যানেল পার হওয়ার চেষ্টা না করতে প্রবাসীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে স্থানীয় প্রশাসন। ওমানের মাস্কাটে আকস্মিক বন্যায় উত্তাল ওয়াদি স্রোতে আটকে পড়া একটি বাস থেকে ৩০ জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করেছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি CDAA। গত ২৮ মার্চ শনিবার দুপুরে মাস্কাটের বসার উইলাত এলাকায় এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান পরিচালিত হয়। ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে বাসটি হঠাৎ করেই ওয়াদির মাঝপথে আটকা পড়ে যায়, যার ফলে ভেতরে থাকা যাত্রীদের জীবন বিপন্ন হয়ে পড়ে। খবর পাওয়ার পরপরই CDAA এর বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অত্যন্ত সতর্কতার সাথে বাসে থাকা প্রতিটি মানুষকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়। উদ্ধারকৃত ৩০ জনই বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। একই দিনে বাহালা উইলিয়াত এলাকায় পৃথক আরেকটি সফল অভিযান পরিচালনা করেছে উদ্ধারকারী দল। সেখানে ওয়াদির প্রবল স্রোতের মধ্যে আটকা পড়া এক ব্যক্তিকে জীবিত অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন স্থানে এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলেও CDAA এর তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। ওমানের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পর পাহাড়ি ঢল বা ওয়াদি প্রবাহিত হওয়া একটি নিয়মিত ঘটনা হলেও অসতর্কতার কারণে প্রায় এমন দুর্ঘটনা ঘটে থাকে যা নিয়ন্ত্রণে প্রশাসন সবসময় তৎপর থাকে। এই ঘটনার প্রেক্ষিতে ওমানের সিভিল ডিফেন্স ও জননিরাপত্তা কর্তৃপক্ষ নাগরিক ও প্রবাসীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে বৃষ্টির সময় বা ওয়াদি প্রবাহিত হওয়ার সময় কোনো অবস্থাতেই উপত্যকা বা পানির চ্যানেল পার হওয়ার চেষ্টা না করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সরকারের নির্দেশনা ও সুরক্ষা বিধিগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তার খোঁজে সংযুক্ত আরব আমিরাত ছেড়ে দলে দলে প্রতিবেশী দেশ ওমানের দিকে ছুটছেন বাসিন্দারা। সম্প্রতি আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তুলনামূলক শান্ত স্থিতিশীল হওয়ার নিরাপদ আশ্রয়ের আশায় আমিরাত ওমান সীমান্তে এখন হাজারো মানুষের উপচে পড়া ভিড়। পরিস্থিতি দ্রুত শান্ত না হলে এই জনস্রোত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নিরাপত্তার খোঁজে সংযুক্ত আরব আমিরাত ছেড়ে দলে দলে প্রতিবেশী রাষ্ট্র ওমানের দিকে ছুটছেন সাধারণ মানুষ। সম্প্রতি আমিরাতের বিভিন্ন শহরে অপ্রত্যাশিতভাবে সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার মাত্রা মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ নাগরিক এবং প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এর ফলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে ওমানে প্রবেশ করছেন। চলমান আঞ্চলিক উত্তেজনার জেরে আমিরাতে প্রতিনিয়ত এ ধরনের ঘটনায় জনজীবনে গভীর প্রভাব পড়েছে। অন্যদিকে ওমানের সার্বিক পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই শান্ত ও স্থিতিশীল রয়েছে। সংঘাতপূর্ণ এ সময়ে ওমান নিজেদের একটি নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে পুরোপুরি সক্ষম হয়েছে, যার ফলে সেখানে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। নিরাপত্তার এই সুস্পষ্ট পার্থক্যের কারণে আমিরাতে বসবাসরত মানুষ নিজেদের এবং পরিবারের জীবন বাঁচাতে ওমানকে সবচেয়ে নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। এর ফলে আমিরাত ওমান সীমান্তে এখন প্রতিদিন উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে। হাজারো মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের আশায়। পরিস্থিতি দ্রুত শান্ত না হলে সীমান্তমুখী এই জনস্রোত ভবিষ্যতে আরও ব্যাপকভাবে বাড়বে বলে স্থানীয় প্রশাসন ও বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে নিম্নচাপের তাণ্ডব, নিরাপদ আশ্রয়ে 500 শতাধিক মানুষ। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, বিধ্বস্ত রাডার ব্যবস্থা। মাস্কাটে পাহাড় ধসে সড়ক বন্ধ, যান চলাচলে চরম কড়াকড়ি। ভূমধ্যসাগরে ট্র্যাজেডি, প্রাণ গেল সুনামগঞ্জের 11 তরুণের। ওমানে পাহাড়ি ঢলে আটকা পড়া বাসে 30 যাত্রী জীবিত উদ্ধার। হামলার আতঙ্কে আমিরাত ছাড়ছেন বাসিন্দারা, ওমান সীমান্তে ভিড়। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।